আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের এই চমৎকার ফ্রকটি কিভাবে কাটিং ও সেলাই করবেন একদমই সহজ পদ্ধতিতে। যারা সেলাই কাজে নতুন তারাও ভিডিওটি একবার দেখলে ইনশাআল্লাহ তৈরি করতে পারবেন। এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি মাত্র 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি বডি পার্টটি নিয়ে নিলাম। এখানে 2 পার্ট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বা নিয়েছি 7 ইঞ্চি আর চওড়া নিয়েছি 15 ইঞ্চি। তো কাপড়টিকে ডাবল ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিতে হবে। এখন আমি শোল্ডার মাপটি নিয়ে নিব। তো শোল্ডার হবে আমাদের 4 ইঞ্চি আর শোল্ডার থেকে আর্মহোল নিব 2 ইঞ্চি। তো এভাবে বক্স শেপ করে তারপর আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। এখন বডির মাপটি নিয়ে নিব। তো বডি হচ্ছে 24 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি বাড়িয়ে 7 ইঞ্চি নিয়ে নিলাম। বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে, আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিব। এখন মার্কুঞ্জা কাপড়টি কাটিং করে নিতে হবে। তো এই পর্যায়ে একটি রিকোয়েস্ট, যারা বাচ্চাদের নতুন নতুন জামার ডিজাইন শিখতে চান তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন কাঁধে বেল্টের জন্য কাপড় নিয়ে নিব। তো বেল্টের জন্য এখানে আমি 2 পার্ট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বা নিয়েছি 2.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 7 ইঞ্চি। তো এখন আমি কুচির জন্য কাপড় নিয়ে নিব। তো কুচির জন্য এখানে 2 পার্ট কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি লম্বা নিয়েছি 3 ইঞ্চি আর চওড়া নিয়েছি 29 ইঞ্চি। এখন নিচের পার্টের জন্য কাপড় নিয়ে নিব। তো এখানে 2 পার্ট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বা নিয়েছি 13 ইঞ্চি আর চওড়া নিয়েছি 30 ইঞ্চি। এখন আমি সেলাই করতে চলে যাব। তো বডির পার্টে প্রথমে আর্মহোলের সাইডটা সেলাই করে নিতে হবে। তো পাইপিনের কাপড়টা এর উপরে রেখে তারপর সাইড থেকে একটি সেলাই দিয়ে নিব। তো এখন কাপড়টিকে উল্টিয়ে উল্টো সাইডে নিয়ে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো 2টা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো একইভাবে এই সেটটা সেলাই করে নিতে হবে। এখন গলার সাইডটা সেলাই করে নিব। তো গলার সাইডে চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর একটি সেলাই দিয়ে নিতে হবে। তো একইভাবে আমি 2টা পার্টে সেলাই করে নিয়েছি। এখন বেল্টের জন্য কাপড় নিয়ে নিব। তো এই বেল্টের কাপড়টি এভাবে ডাবল ভাঁজ দিয়ে তারপর সাইড থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে।